বাংলাদেশের জনগণ যত দীর্ঘ সময় থেকে এবং যত বেশিবার পরিবর্তনের জন্য লড়াই করেছে, বিশ্বের আর কোন দেশে এটা হয়েছে মনে হয় না। এখানে অনেকেই মুরব্বীরা আছেন 52 ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে পারিনি, তখন বয়স ছিল না। কিন্তু 62 ছাত্র আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 ছাত্র গণঅভ্যুত্থান, গত 16 বছরের অব্যাহত লড়াই এবং শেষ পর্যন্ত জুলাই আগস্টে ছাত্র শ্রমিক গণঅভ্যুত্থান, এর প্রত্যেকটাতে অংশগ্রহণ করার সৌভাগ্য পেয়েছে। গত 5 তারিখেও কারাগারে ছিলাম। আগস্টে যারা লড়াইয়ের ময়দানে ছিলেন, জীবন দিয়েছেন, তারা সকল না হলে হয়তো এখনো কারাগারেই থাকছেন। কাজে এই দীর্ঘ লড়াইগুলিতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আর দলের এবং নিজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের আরোগ্য কামনা করি, এবং তাদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারগুলোর যে দায়িত্ব, সেই দায়িত্ব যাতে যথাযথভাবে পালন করে তারা আমরা জানি পরিবর্তনের প্রত্যাশা সবারই। আমাকে যারা খারাপ কাজ করে তারাও পরিবর্তন প্রত্যাশা করে তার সুবিধার্থে, আর যারা ভালো কাজ করে তারা তো বটেই। কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা অনেক লড়াইয়ে বিজয়ী হয়েছি, কিন্তু কোন বিজয়ী আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারি নাই। 69 গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বিরাট পরিবর্তন সংঘটিত হয়েছিল। 70 নির্বাচনে পাকিস্তানিদের সমস্ত স্বপ্ন, সমস্ত হিসাব মিথ্যা প্রমাণিত করে আমাদের এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু তাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। শেষ পর্যন্ত আমাদেরকে মুক্তিযুদ্ধ করতে হয়েছে। কিন্তু সেই মুক্তিযুদ্ধ করে যে দেশটাকে স্বাধীন করলাম আমরা, সেই স্বাধীন দেশে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের সব স্বপ্ন ভবিষ্যৎ হয়ে গেছে। দুর্ভিক্ষের শিকার, নিপীড়নের শিকার জনগণের উপর একদলীয় স্বৈর শাসন চেপে উঠেছিল, গণতন্ত্র হারিয়েছিলাম এবং আরো বিশ্বাস করব যে একজন সামরিক শাসকের হাত ধরে, গণতন্ত্রকারী একজন সামরিক শাসকের হাত ধরে আমরা আবার সেই গণতন্ত্র ফিরে পেয়েছিলাম। আবার বহুদলীয় গণতন্ত্র এসেছিল শহীদের হাত ধরে, কিন্তু আবার 1982 সালে সেই গণতন্ত্র আরেকজন সামরিক শাসক আবার দীর্ঘ 9 বছর অব্যাহত লড়াই করে দেশের বেগম খালেদা জিয়া নেতৃত্বে আমরা আবার গণতন্ত্র পুনরুদ্ধার করি। কিন্তু সেই গণতন্ত্র আবার আমরা হারালাম 11 সরকারের হাতে। এবং এরপরে কিভাবে 2009 সালে একটা দল ক্ষমতায় আসে এবং কিভাবে সেই ক্ষমতাকে, একটু আগে আমাদের যেটা বলেছেন যে এক ব্যক্তি স্বৈর শাসনে পরিণত করে আমরা দেখেছি। এর বিরুদ্ধে দীর্ঘ লড়াই, জাতিসংঘের হিসাবে 1700 বেশি মানুষ গুম হয়েছে, সহস্রাধিক মানুষ খুন হয়েছে, লক্ষ লক্ষ মানুষ নিপীড়নের শিকার হয়েছে। শেষ পর্যন্ত
আমাদের তরুণ প্রজন্মের খুবই সাহসী ভূমিকা এবং সমগ্র জনগণের সমর্থনে জুলাই আগস্টে এই লড়াই আবার বিজয়ী হয়েছে। আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমরা সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা এই কমিশনকে সহযোগিতা করছি, এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা রাখি। তার আর কতবার আমরা লড়াই করব, বিজয়ী হব এবং আমাদের সে লড়াইয়ের ফসলকে কেড়ে নেওয়া হবে। মানুষ প্রাথমিক বিদ্যালয় থেকে পাশ করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে পাশ করে কলেজে যায়, কলেজ থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যায়। আর এই বাংলাদেশের মানুষকে বারবার কলেজ থেকে হাই স্কুলে, হাই স্কুল থেকে প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই। আমি জানি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন শ্রমিক আন্দোলন কর্মী হিসাবে এইসব বিষয়ে যাদের বলার কথা, তারা যাদের বলার কথা তাদের চেয়ে বেশি বলেছেন। কারণ বলাটা সহজ, পড়াটা কঠিন। আমরা স্বীকার করি যে আমাদের যাদের পড়ার দায়িত্ব ছিল, আমরা যা যা বলা হয়েছে তার সবটা হয়তো করতে পারি না, কিন্তু এই কঠিন কাজটা করার আগ্রহের অভাব ছিল, এটা আমি মানব না। চেষ্টা ছিল, পরিস্থিতি এবং সহযোগিতার অভাব, এটাও একটা কারণ। আজকে অসংখ্য মিডিয়া, প্রিন্ট এবং ইলেকট্রনিক, সবসময় এমন ছিল না, এবং থাকলেও তারা তাদের যে ভূমিকা সেটা কতখানি পালন করতে পেরেছেন বা করেছেন, এটা তারাও ভালো বলতে পারবে। আমি বিশ্বাস করি যে প্রস্তাবগুলি করা হয়েছে, এর মধ্যে সদিচ্ছা নিয়ে এই সব প্রস্তাব করা হয়েছে।